বিশালগড় নারাউড় এলাকা থেকে ফিশিং ক্যাট উদ্ধার করলো বন দপ্তরের কর্মীরা। এলাকায় জনমনে আতঙ্ক। জানা যায়, দীর্ঘ কয়েকদিন যাবত একটি ফিশিং ক্যাট ও তার শাবকরা এলাকায় ঘোরাফেরা করছে, যা দেখে এলাকার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকদিন যাবত একটি বাঁশের ঝাড়ের মধ্যে ফিশিং ক্যাট ও তার শাবকরা থাকতে দেখেছেন এলাকার জনগণ। হঠাৎ সেই বাঁশের ঝাড়ে বুধবার সকালে আগুন দেওয়ার ফলে জনসম্মুখে চলে আসে ফিশিং ক্যাট সহ তার শাবকরা। জনমনে শুরু হয় আতঙ্ক। মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। খবর দেওয়া হয় চরিলাম বন দপ্তর অফিসে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অক্লান্ত পরিশ্রম করার পর জাল পেতে ফিশিং ক্যাটের একটি শাবককে আটক করে সিপাহীজলা অভয়ারণ্যে নিয়ে যায়। তবে শাবককে পাওয়া গেলেও মাকে পাওয়া যায়নি। এ নিয়ে দেখা দেয় এলাকায় আতঙ্ক। তবে একাংশ লোকদের বক্তব্য, সিপাহীজলা অভয়ারণ্যে সঠিকভাবে খাবার না পেয়ে এগুলি লোকালয়ে চলে আসছে। আমরা আপাত দৃষ্টিতে মনে হইতাছে এটা একটা বিরল প্রজাতির প্রাণী, যেটা আমরা ফিশিং ক্যাট কইয়া থাকি। এটা কয়েকদিন আগে এটার সাথে আরো 4টা বাচ্চা আছে। আর এটা আমার মনে হইতাছে এটা মাডা। এটা একটা বাজারে আসলো, আমরা আরো পিছনে একটা বাজার আছে, দুই সাইডে জল, মাঝখানে একটা বাজার আসলো। ওই বাজারটা আজকে সকালবেলা বিক্রি হয়ে গেছে। তো বাজারটার মধ্যে আগুন লাগানো হয়েছে। 3 দিন ধরে এটা এদিকে দেখা যাইতেছিল বাচ্চাটি রেলে এসে বন দপ্তর থেকে দুইবার লুক আয়া গেছে, কিন্তু তারা যথেষ্ট পরিমাণে আইডেন্টিফাই না করার কারণে তারা ধরে নিতে পারছে না। তো তারা এখন খবর দেওয়া হয়েছে, ঘন্টাখানেক আগে এটা দেখা গেছে বাচ্চাটা আগুন লাগানো, সম্ভবত তারা এন থেকে বাইরে গেছে। আর এটার মধ্যে একটারে আমরা এই বাজারটার মধ্যে, এই গাছটার মধ্যে দেখা যাইতেছে। আর আরো 4টা আশা করি আছে, আরো বাকি 4টা আছে আশা করি, কিন্তু তারা যদি খুঁজে তাহলে এটারে পাইবো। এমনি কোনো ক্ষতি করছে না, কিন্তু আমরা চাই যাতে তারা এন থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, নাইলে ভবিষ্যতে তারা মারা পড়তে পারে। এমন বাচ্চারের তারা যদি আগুন লাগাই দেয়, এমন সাইডে বাইডে যদি আরো কিছু আগুন লাগায়, তাহলে তো তারা মারা পড়বো। তো আমরা চাই বন কর্মীরা যাতে তাড়াতাড়ি আইসে এটাতে উদ্ধার করে নিয়ে যায়। কখন দেখতে পেলেন আপনার? তো ঘন্টাখানেক, এটা আজকে ঘন্টাখানেক। এখন তো দেখছি একটু আধা ঘন্টা আগে আমরা দেখছি, সবাই আরো লোক আছে, আরো লোক আসলো, তারাও আইতাছে, আরো লোক আইতাছে। বাট এইটা ঘটনা হলো কিটা, এটা আজকে প্রায় 3-4 দিন ধরেই দেখা যাইতেছে। সকালবেলা সন্ধ্যাবেলা এটি দেখা যায়, সেটা তারা বাজারের নিচে দেখা যায়। কিন্তু আজকে এই ঘটনাই দেই যে বাঁশ গাছটা ধ্বংসের কারণে এই তারা কি কিছু তারা কইতেছে যে লোক আইতাছে, পাঠাইতেছে কইছে। এখন আমরা অপেক্ষা করতেছি আর কি। পর্যন্ত আইসিনি? না, ফোন করছে, আইতাছে, সময় লাগবে, রাস্তায় আইতাছে। তোমার নাম? আমার নাম তিতাস সাহা, জয়দীপ রায়। এই জায়গাটা কি ধরে? এটা নারাউড়া প্রগতি সংঘ ক্লাবের পাশে, প্রগতি সংঘ ক্লাবের পাশে নারাউড়া।